গোলাম মামুন সম্পর্কে একটু ছোট করে একটু আপনাদেরকে বলি, আপনারা অবশ্য নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই এখানে জানেন। আমাদের গত বছর 2023 সালের প্রথম সিরিজ, বছরের প্রথম সিরিজ ছিল বুকের মধ্যে আগুন। সেই সিরিজে আমাদের গোলাম মামুনের চরিত্রটা আমরা দেখি যে পুলিশ ডিটেকটিভ ব্রাঞ্চে উনি আছেন। ওখানে আমরা দেখতে পাই তাকে একটা 20-25 বছর আগের একটা আমাদের অতি পরিচিত এক নায়কের খুনের বা মৃত্যুর রহস্য ঘটনার জন্য। বাট ওই গল্পটাতে আমরা ওনাকে শুধু দেখেছি শুধু ওই রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করেছে, বাট ওনারও একটা পার্সোনাল লাইফ আমরা অল্প করে হলেও দেখেছি। তার ফ্যামিলির সাথে তার একটা সম্পর্ক অনেক দিন ধরে বন্ধ ছিল। তার দুলাভাইয়ের একটা মিসহ্যাপ হয়, আপনারা যারা রিকল করতে পারছেন তারা হয়তো পারবেন। তো আমরা এবারের গোলাম মামুন আমরা যেটা করছি, এবার যেটা স্পিন অফ সিরিজ হচ্ছে, এবং এই গোলাম মামুনে এনে তার যে ব্যক্তিগত যে ব্যাপারগুলো যেগুলো আমরা বুকের মধ্যে আগুনে হয়তো ওইভাবে করে দেখাতে পারিনি, সেখানে আমরা এগুলো নিয়ে আসছি। তারপর আমরা দেখবো যে আসলে এর থেকে আরো অনেক বড় বড় মানে খুব বড় বড় ঘটনার সাথে আসলে উনি জড়িত হয়ে যায় এবং কিভাবে করে সে এখান থেকে সার্ভাইভ করতে পারে বা আদৌ পারে কিনা, সেই গল্পটাই আসলে গোলাম মামুন। সাকিব ভাই এবং হইচইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ হইচইয়ের সাথে এটা আমার প্রথম কাজ না। কাইজার দিয়ে শুরু হয়েছিল, কাইজার 16.5। এবার পেয়েছি আমার প্রিয় ডিরেক্টর শিহাব ভাইকে। শিহাব ভাই আমার খুব পছন্দের একজন ডিরেক্টর, ওনার সাথে আমার ছোট ছোট করে দুটো কাজ করা হয়েছে। এবার একটা বড় প্রজেক্টে কাজ করলাম, যদি সুযোগ হয় হয়তো শিহাব ভাইয়ের সাথে আমি আরও অনেক কাজ করতে চাই। আর ক্যারেক্টারের জার্নি যদি বলেন, গোলাম মামুন সিরিজটা, গোলাম মামুন একজন গোয়েন্দা চরিত্র, অবশ্যই তার গল্প বলতে গেলে এখানে গোয়েন্দাদের গল্পই আসবে। তো আমি খুবই লাকি যে আমার খুব পছন্দের একজন অভিনেতা অপূর্ব ভাই, তার সাথে আমার কাজ করতে পেরেছি। আরেকটা কথা বলতে চাই, আমাদের যারা সুপারস্টার, তাদের অনেকের মধ্যে অপূর্ব ভাইকে আমার আলাদা করে মানুষ বলে মনে হয়। তো ওনার সাথে কাজ করতে পারে আমি খুবই আনন্দিত এবং ওই সময়টা আমি খুব এনজয় করেছি। আর ক্যারেক্টার যেভাবে গঠন করতে হয় সেভাবেই আমি আসলে তৈরি করেছি। আমার সবচেয়ে বেশি আমার সাপোর্ট ছিল আমার ডিরেক্টর শিহাব ভাই, আর উনি ডিরেক্টর হিসেবে খুব বকাঝকা করেন, বাট আমি খুব এনজয় করি ওনার বকাঝকাগুলো। এই ইচ্ছা আপনাদের মাধ্যমে আমি বলে যেতে চাই, এই ইচ্ছা গোলাম মামুনময় হোক। থ্যাংক ইউ সো মাচ আমাকে স্টেজে আমন্ত্রণ জানানোর জন্য। সো শিহাব শাহিনের সাথে কাজ করা আসলে যে কোনো জনরারই হোক না কেন খুবই চ্যালেঞ্জিং। যেটা বর্ষণ ভাইয়া বলছিল, উনি অনেক বকাঝকা করে, বাট আমার কাছে মনে হয় বকাঝকার কারণেই বোধহয় পুরা কাজটা আমাদের জন্য এতটা সুন্দর হয় কিংবা এতটা ভালো হয় এবং প্রত্যেকটা অ্যাক্টর তাদের বেস্ট পারফরমেন্সটা দিতে পারে। সো এখানেও আসলে তাই হয়েছে। প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল সেগুলোর জন্য প্রিপারেশন নেওয়াটা পার্টিকুলারভাবে আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, কারণ এটা আমার প্রথম অ্যাকশন সিকোয়েন্স করা এবং মানে এত বড় একটা সিরিজে এই কাজটা করা, সেই সাথে অপূর্ব ভাইয়ের সাথে করা। সো সব কিছু মিলিয়ে পুরো কাজটা বা পুরো জার্নিটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আমি আমার 100% চেষ্টা করেছি। ট্রেনিংয়ের প্রথম নার্ভাস ছিলাম, বাট এর পরে আসলে ফাইনাল যে আউটপুটটা এসেছে আই থিঙ্ক সবার ভালো লাগবে। প্রথমে যেহেতু আমরা আসলে অ্যাকশন সিকোয়েন্সের ট্রেনিংগুলো দিয়ে শুরু করেছিলাম, সো সেটা আসলে আমাকে অনেকটুকু হেল্প করেছিল এই ক্যারেক্টারের মধ্যে জার্নি করতে। সো সেইটা একটা বড় হেল্প ছিল। আর সেই সাথে আসলে অবশ্যই ডিরেক্টর এবং পুরা কাস্ট যেভাবে করে সাপোর্ট করেছে এবং যেভাবে করে পুশ করেছে, স্পেশালি যদি অপূর্ব ভাইয়ের কথা বলি, অপূর্ব ভাইয়ের সাথে আমার অসংখ্য কাজ হয়েছে, বাট এটা হচ্ছে আমাদের ওটিটিতে প্রথম কাজ। এবং প্রতিবারই যখন ভাইয়ের সাথে কাজ করি, ভাইয়া অনেক পুশ করে এবং চেষ্টা করে সবসময় যেন তার প্রতিটা, শুধু আমি না, তার প্রতিটা কো আর্টিস্ট যেন তাদের বেস্টটা দেয়, এবং এবারও সে ওই চেষ্টাটা করেছে। আর সেই সাথে আবারও বলবো, শিহাব শাহিনের একটা ম্যাজিক আছে। সো যদি কারোর উত্তর দিতে হয় যে কেন দেখবে, আমি বলবো অপূর্ব ভাইয়া তো আছে, সেই সাথে শিহাব শাহিনের ম্যাজিক দেখার জন্য হলেও গোলাম মামুন দেখতে হবে। আমি জাস্ট গোলাম মামুনের চরিত্রটা নিয়ে একটু বলি যে এখানে খুব ইম্পর্টেন্ট এটা বলা। আপনারা হয়তো বুকের মধ্যে আগুনে যখন গোলাম মামুনকে দেখেছেন, ওখানেও দেখেছেন সব সময় একটু খিটখিটে বা মেজাজ গরম হয়ে যায়, সবসময় চুপচাপ থাকে। আমার মনে হয় না গোলাম মামুনে আসলে একেবারে বুকের মধ্যে আগুনে মামুন একবারও কোনো হাসির কোনো সিন আছে কিনা, এইখানেও তাই, অল্প হয়তো কয়টা আছে। বাট এই রাফ টাফের পিছনে আমরা এবার যেটা শিহাব ভাইকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু উনি ডায়লগ বা স্ক্রিন প্লেটা লিখেছেন। আমরা এবার গোলাম মামুনে দেখি ওনার মানুষ তো আমরা দিন শেষে ওনার একটা ভালনারেবল শেডও আছে। অসম্ভব রকমের ফ্যামিলির প্রতি তার একটা ভালোবাসা, তার বোন, যেহেতু তার বোনের হাজবেন্ড একটা মিসহ্যাপে মারা যায়, সো বোনের তারপরে ভাগ্নির সাথে তার যে একটা রিলেশন,
আমরা এই রিসেন্টগুলোর গল্প আমরা আসলে 8টা পর্বের সিরিজে আমরা প্রত্যেকটা পর্বে বা 2 পর্ব পর আমরা আসলে দেখতে পাবো। সো আমার কাছে মনে হয় ওইটা গোলাম মামুনের সবচেয়ে ইউএসপি, যে রাফ অ্যান্ড টাফ তো আসলে সবাই হতেই পারে, কিন্তু তার সাথে তার যে একটা ভালনারেবল একটা ইমোশনাল সাইডও আছে, সেটা আমার কাছে মনে হয় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আচ্ছা, প্রথম ধন্যবাদটা দিতে চাই আসলে, যে ফার্স্ট যে গোলাম মামুন চরিত্রটা যে রাইটিং টিম বানিয়েছিলেন, তাদেরকে যারা ইনভলভ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। এবং সেকেন্ডলি আমি থ্যাংক ইউ জানাতে চাই হচ্ছে তানিম রহমান অংশুকে, যথেষ্ট এফোর্ট দিয়েছিল বুকের মধ্যে আগুনের সময় আমার এই চরিত্রটা গঠন করার জন্য। তখনও অনেক ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করেছে আমাকে। এবং ফাইনালি এখন সব থেকে বড় থ্যাংক ইউটা দিতে চাই এই মুহূর্তে শিহাব শাহিনকে। শিহাব শাহিনের সাথে আমার অসংখ্য কাজ হয়েছে এবং আমার অনেক মাইলস্টোন, আমি বলবো যে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে আমার বেস্ট ওয়ার্ক কোনগুলো, অধিকাংশ কাজ আসলে ওনার ঝুলিতেই যায়। আমি ওনার সাথে অনেক বছর ধরে কাজ করছি, কিন্তু অনেক বছর ধরে কাজ করার পরও যতবার নতুন কোনো প্রজেক্টে আমরা কাজ করতে যাই, প্রত্যেকবার আমি একজন নতুন শিহাব শাহিনকে পাই। এবং এটা হচ্ছে যে যখন জিজ্ঞেস করেন যে আসলে কেন দেখবে, ওনার একটা ম্যাজিক থাকে এবং প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করে, এবং এটা উনি যথেষ্টবার এটার প্রমাণ দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় সেটা প্রমাণ দিয়েছেন। উনি যখন সিরিয়াল বানিয়েছেন সেখানেও দিয়েছেন, যখন উনি নাম করা সমস্ত টেলিফিল্মস বানিয়েছেন অনেক অভিনেত্রীদেরকে নিয়ে, প্রতিষ্ঠিত অভিনেত্রীদেরকে দিয়ে, তখনও প্রমাণ রেখেছেন। যখন ওটিটি প্ল্যাটফর্ম আসলো সেখানেও প্রমাণ রেখেছেন, সিনেমাতে রেখেছেন। সো ইজ এ গ্রেট ডিরেক্টর এবং আমি আসলে অনেক লাকি যে ওনার মতো একজন পরিচালকের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে, এবং আমার মনে হয় সব থেকে বেশি কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। এবং তারপরে আমি ধন্যবাদ দিতে চাই আমার এন্টায়ার টিমকে, যারা কাজ করেছে। বর্ষণ অনেক বড় কথা বলে ফেলেছে, আমি অতটা ডিজার্ভ করি না, আমারও অনেক ভুল ত্রুটি আছে। তো বর্ষণ অনেক সুইট, সাবিলের সাথে তো অনেক কাজ হয়েছে। এবং কিছু ইনফরমেশন, মজার একটা কথা যদি বলি, যতবার ক্লান্ত হয়ে গেছি, যতবার বসে পড়েছি মাটিতে শুট করতে করতে, যখন শরীর ছেড়ে দিয়েছে, তো যাদের সাথে আমার মেইনলি হচ্ছে আমার দ্বন্দ্বটা থাকে, তারাই আমার সব থেকে বেশি টেক কেয়ার করেছেন। এটা একটা মানে আমার কাছে স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। ট্রেনিং সেশনের মধ্যে যেতে আচ্ছা, যেটা আমাদের জন্য একটু নতুন। হ্যাঁ, আমরা খুব এইটার জন্য ক্রেডিট দিতে চাই প্রথমে হচ্ছে সৌভিক হচ্ছে এইটার একটা প্ল্যানিং এর সাথে ইনভলভ। সো সৌভিক আর শাহিন ভাই, সৌভিক মনে শেয়ার করেছিল শাহিন ভাইয়ের সাথে, তো ওনারা দুজন মিলে ডিসাইড করেন যে এখানে কিছু অ্যাকশন সিন ইনপুট করা হবে, এবং সেটার জন্য একজন নাম করা অ্যাকশন ডিরেক্টরকে হায়ার করেন তারা। এবং উনি হচ্ছেন দীপক দাস, যাকে ছাড়া আসলে মানে খুবই একটা রিয়েলিস্টিক ফাইটের সিন করেছে আমরা এখানে। এবং পরিচালক এবং আমাদের হইচই কর্তৃপক্ষ কেউই চায়নি যে আসলে একটু লার্জার দ্যান লাইফ কোনো একটা অ্যাকশন হোক, খুব রিয়েলিস্টিক চাচ্ছিলেন তারা সবাই, স্পেশালি শাহিন ভাইয়া। সো আমার মনে হয় আমরা অনেক ট্রেনিং নিয়ে টিয়ে হয়তো অনেক ভালো করতে পারতাম, আরও অনেক, মানে ভালো তো আসলে কোনো শেষ নেই, তবে আমরা চেষ্টা করেছি এন্টায়ার টিম। এবং যখন আপনারা সিরিজটা দেখবেন তখন হয়তো সেটার কিছু মানে গ্লিমস, হয়তো এখানে ট্রেলারও কিছুটা থাকবে, আপনারা এটার মন্তব্যটা আপনারা করবেন আসলে আমরা কি পাস করেছি না ফেল। প্রচণ্ড রোদের মধ্যে শুটিং করেছি আমরা, যখন থেকে কাজ করছি প্রচণ্ড পরিশ্রম করে আমরা কাজ করেছি এবং অনেক কষ্ট করে কাজটা হয়েছে, অভিজ্ঞতাটা কষ্টকর খুব। তবে দিন শেষে আনন্দ, যে কোনো ভালো সৃষ্টি কষ্ট দেবে প্রথমেই, মানুষের জন্ম কষ্টের মধ্যে দিয়ে হয়। গোলাম মামুনের জন্য আমি যখন প্রস্তাব পাই হইচইয়ের কাছ থেকে, মামুন ক্যারেক্টারটা আমি বুকের মধ্যে আগুনে দেখেছিলাম গোলামকে, আমার একটা জিনিসই মোটিভেট করছিল, অপূর্ব আছে টু সে ফ্র্যাঙ্কলি সেড, যে হ্যাঁ ওকে, তার সাথে আমার ওয়ার্কিং রিলেশন 20 বছরের সেই যখন থেকে নতুন শুরু করেছে তখন থেকে। সো এটা একটা কমফোর্টেবল জায়গা ছিল যে হ্যাঁ অপূর্ব। এবং আমি তখন চেষ্টা করেছিলাম যে অপূর্বকে তো অনেকভাবে আমি দেখেছি, অপূর্ব প্রত্যেকটা মুভ আমার জানা, সে কখন কী করবে, কীভাবে করবে, কোন চোখে কোন দৃষ্টির কী মানে সেটাও আমি জানি। তো আমি চেয়েছিলাম যে একটু নতুন করে, সম্পূর্ণ নতুনভাবে, নতুন লুকে অপূর্বকে আনবো। আর গোলাম মামুন ক্যারেক্টারটা যখন আমরা স্ক্রিন প্লে বা এই স্টেজে ছিলাম, তো এটা থ্যাঙ্কস টু তানিম রহমান অংশু, যে একটা ব্রিলিয়ান্ট ক্যারেক্টার সৃষ্টি করেছে গোলাম মামুন, অ্যান্ড হইচই
সেটা আমি ওর সাথে কথা বলেছি, আমাকে গুড উইশ করেছে যে ঠিক আছে শিহাব ভাই, আপনি মোস্ট ওয়েলকাম। সো আমরা এই নতুন একজন অপূর্বকে দেখতে চেয়েছিলাম, যে দেখতেও যাতে কথা যা সে করেনি তার কমফোর্ট জোন থেকে তাকে বের করতে চাইছিলাম, যেটা সে করে এসছে এতদিন, তার কিছুই রাখতে চাইনি। আমি প্রত্যেকবার শুটিংয়ে যাই করছিল, আমি না এটা আমি দেখছি অপূর্ব, এটা আমি দেখছি অপূর্ব, এটা আমি দেখছি, বারবার তাকে চ্যালেঞ্জ করছিলাম যে নতুন কিছু দাও, নতুন কোনোভাবে বলো। এবং আমি 100% চাইছিলাম, সে 150% দিয়েছে, 200% দিয়েছে, থ্যাংক ইউ। আর আর আমার সাবিলার সাথে কাজের অভিজ্ঞতা অনেক দিনের, আই হেট হার, সে আমি তো খুব মানে আমি এক্সাইটেড ছিলাম যে সাবিলার সাথে প্রথম একটা ওটিটি প্ল্যাটফর্মে কাজ করবো। ইয়াদে আমি একটা বলেছিলাম, মানেনি, করেনি, তবুও আমরা গেছি কাজটা করতে একটা জায়গায়। সো আমি তাকে চাইছিলাম যে শুকনা পাতলা মেয়ে, এত বিউটিফুল একটা মেয়ে, মানুষ বিলিভ করতে হবে যে একটা ডিবি অফিসার এরকম, যাতে সুন্দরী একটা নায়িকা যাতে মনে না হয়, সেই ক্যারেক্টারটা রাখার জন্য যে একটা স্ট্রং মোটিভেটেড অফিসার সেটা যাতে থাকে। এবং সে 250% দিয়েছে। থ্যাংক ইউ সাবিলা। অনেক মানে প্রচুর দিন সময় দিয়েছে, তারা তো দিন গুনে গুনে কাজ করে, কিন্তু সে দিনের রাখেনি, প্রতিদিন তার কল ছিল, প্রতিদিন এসছে। থ্যাংক ইউ বর্ষণ, তারা এভরিবডি 110%, 100% উপরে সবাই দিয়েছে, প্রত্যেকেই, বর্ষণ, সুষমা, সাকিব, প্রত্যেকেই তাদের কাজ। শার্লিন দীর্ঘদিন পর সে আসছে, শার্লিন চলে এসে, কি স্পয়লার দিলাম তো, শার্লিন অনেকদিন পরে কাজ করছে, সেও যথেষ্ট ছিল, ভাই কীভাবে করবো। সো আমাদের যে ধরনের একটা সোফিয়া ক্যারেক্টারটা করছে, যেমন সোফিয়া দরকার ছিল আমরা তেমনই সোফিয়া পেয়েছি। থ্যাংক ইউ শার্লিন। সো প্রত্যেকের হইচইয়ের সাথে এটা দ্বিতীয় বা তৃতীয় কাজ বা চতুর্থ কাজ, কিন্তু এটা আমার হইচইয়ের জন্য ডেবু, আমার প্রথম কাজ। আমি চাই আমার কাজ যাতে হইচই মানুষ মনে রাখে, হইচই দর্শক মনে রাখে। আমি আমার প্রত্যেক প্রজেক্টেই চাই আমি নিজে এঙ্গেজড হওয়ার চেষ্টা করি আগে, তারপর আমার বিশ্বাস থাকে যে দর্শক এঙ্গেজড হবে। তো আমি চাই যে বাংলাদেশ এবং ভারতের এবং সারা বিশ্বব্যাপী দর্শকরা গোলাম মামুনের সাথে এঙ্গেজ হবে। দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ।